একটা চ্যানেল আছে স্পোর্টস নিয়ে, ক্রিকেট নিয়ে বেসিক্যালি ভিডিও করে, চেনবেন বোধহয়, দেবব্রত, ডি ফর দেবব্রত। ওনার নাম বোধহয় দেবব্রত মুখোপাধ্যায় বা সামথিং লাইক দ্যাট। সো উনি প্রথম আলো ক্রীড়া সাংবাদিক বেসিক্যালি, এখন বোধহয় আর ক্রীড়া সাংবাদিকতা করেন না। ওনার ভিডিও আমার কাছে আসে, এখন মনে হয় ভালোই রিচ টিচ আছে। সো ওনার ভিডিওর মেইন স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে উনি যেটা বলে চ্যানেল স্টার্ট করছিলেন, সেটা হচ্ছে কি উনি আমাদেরকে গল্প শোনাবেন, ঠিক আছে। ওনার বিভিন্ন ক্রীড়া সাংবাদিকতায় ওনার যেসব ওনার এক্সপিরিয়েন্স হয়েছে, উনি গল্প শোনাবেন। উনি কোনো অ্যানালাইসিস করতে আসেন নাই। বাট এখন ওই যে কন্টেম্পোরারি বিষয় নিয়ে কথা বললে তো রিচ বেশি পাওয়া যায়। সো উনি কন্টেম্পোরারি বিষয় নিয়ে কথাবার্তা বলেন, বাট ওনার গল্পগুলা কিন্তু শুনতে ভালোই লাগে। যদিও মাহমুদুল্লাহ রিয়াদ রে নিয়ে একটা ভিডিও করছে উনি রিসেন্টলি, সেটার মধ্যে বলছে যে মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চপাণ্ডব হওয়ার যোগ্যতা রাখে না, হি ডাজন্ট ডিজার্ভ ইট, যেটার সাথে আমি খুব একটা একমত না যদিও, বিকজ আমার অবশ্যই পার্সোনাল বায়াসনেস থাকবে, আমার স্কুল ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, যাই হোক। সো দেবপত্রর ভিডিওর মেইন ব্যাপারটা হচ্ছে কি ওনার স্টোরি টেলিং, ঠিক আছে। ওনার স্টোরি টেলিং আমার কাছে ভালোই লাগে, অনেকের কাছে আমার ভালো লাগে না, যেমন আমার ওয়াইফের ভালো লাগে না। ও বলে যে অনেক বোরিং, ওর টোন শুনলে ওর হচ্ছে গিয়ে বোরিং লাগে, যাই হোক। বাট আই লাইক হিজ স্টোরি টেলিং। সো আজকে আপনাদেরকে একটা স্টোরি টেল করবো, দ্য স্টোরি টেলিং অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট কাস্টমার কেয়ার সার্ভিস। অথবা এভাবেও বলতে পারি যে 2024 গত বছরে আমার লাইফে ঘটা সাইক্লিং রিলেটেড বেস্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এবং একই সাথে হচ্ছে গিয়ে দেশি সেলাররা যারা হচ্ছে গিয়ে আপনার কাছে ওয়ারেন্টি, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আইনে দিবে বলে যে আপনার প্রতিশ্রুতি দেয়, সেটা যে কতটা অসত্য সেটা নিয়েও লাস্টে গিয়ে একটু কথা বলবো। আচ্ছা, সো আই এম গোনা স্টার্ট উইথ পাওয়ার মিটার, ঠিক আছে। মাই জার্নি উইথ পাওয়ার মিটার। একটু ভিডিওটা বড় হইতে পারে, ঠিক আছে, বাট কি করার আছে, এই ভিডিওটা, এই কথাগুলো আমি অনেকদিন ধরে বলবো ভাবতেছি, বিশেষ করে জুলাইয়ের সময়, গ্যাঞ্জামের সময় ঘটনা তো, সো সময় পাইতেছিলাম না। সো আই এম গোনা স্টার্ট উইথ মাই জার্নি উইথ পাওয়ার মিটার। দেখেন, আমি কিন্তু রেস করব, ঠিক আছে, অনেক এফটিপি থাকবে, আমি হচ্ছে কি হাতির ঝিলে গিয়ে লাপায় বেড়াবো এমন সাইক্লিস্ট আমি না। যদিও আমি হাতির ঝিলে যারা চালায় তাদের গ্রুপে ছিলাম, এবং তাদের সাথে বেশ বড় 400 কিলো রাইড দিছি, বেশ কয়েকটা, 3টা দিছি মনে হয় ওদের সাথে 400 কিলো রাইড, 2টা বা 3টা ভুলে গেছি। এনিওয়েজ, সো পাওয়ার মিটার বেসিক্যালি একটা খুবই কি বলবো সফিস্টিকেটেড ডিভাইস। বাংলাদেশের পার্সপেক্টিভে খুব অল্প মানুষের পাওয়ার মিটার আছে। আর আমি মনে করি বাংলাদেশে আমরা যে ধরনের সাইক্লিং করি, পাওয়ার মিটার আসলে কারোরই লাগে না, ঠিক আছে। কারণ কেউই আপনার সাইক্লিং করে আপনার পেট চলে না। কেউই হচ্ছে গিয়ে বাইরের দেশে গিয়ে বিদেশি সাইক্লিস্টদের সাথে কম্পিট করে মেডেল নিয়ে আসে না, ঠিক আছে। এটা আসতে পারে, ধরেন একজনই কম্পিটিটর, একজনই ফার্স্ট হয়েছে, এরকম হইতে পারে। বাট বিকজ এটা আমাদের দোষ না, এটা আমাদের জেনেটিক্সের দোষ। আমাদের যেই জেনেটিক্স, আমাদের যে পাওয়ার, ওই পাওয়ার ইন্টারন্যাশনাল লেভেলের থেকে অনেক নিচে। আপনি যদি মনে করেন একটা অ্যাভারেজ ইউটিউবার যে সাইক্লিং রিলেটেড ভিডিও বানায়, সাদা চামড়া, ইউরোপিয়ান বা আমেরিকান, লেটস সে ইউরোপিয়ান, বিকজ ইউরোপে তো সাইক্লিংটা বেশি বা অস্ট্রেলিয়ানও বলতে পারেন, বিকজ অস্ট্রেলিয়ানরাও স্ট্রং এবং অস্ট্রেলিয়া সাইক্লিং আছে। সো এইরকম একটা অ্যাভারেজ ইউটিউবার, ওর যদি আপনি ভিডিও দেখেন, মাঝে মধ্যে এফটিপি নাম্বার পাওয়ার মিটার নাম্বার নিয়ে কথাবার্তা বলবে, দেখবেন ওর এফটিপি 300-র উপরে, ঠিক আছে, 320, 330, 340, 50। যে অলিভার ব্রিজউড, সে তো হি ইজ নো বডি, ও সাইক্লিং উইকলিতে ছিল, আমি ওরে চিনি সাইক্লিং উইকলি থেকে, সাইক্লিং উইকলিতে ছিল, তারপরে ও জিসিএনে আসলো। সো ও তো অ্যাভারেজ জো, ঠিক আছে, আমাদের মতোই এনথুজিয়াস্ট। ওরও এফটিপি বোধহয় 300-র উপরে। সো যেটা জেনেটিক্স, সো বাংলাদেশিদের জেনেটিক্স কিন্তু খুবই কি বলবো, মানে আমরা জেনেটিক্যালি স্ট্রং না, দ্যাটস ওয়াই আমরা কোনো ধরনের স্পোর্টে ভালো না। ক্রিকেটে আমরা ভালো কি বলবো, আমরা তো ক্রিকেটও ভালো কিছু করতে পারিনি, বিকজ ক্রিকেট খেলে মাত্র অল্প কয়টা দেশ, 9-10টা দেশ খেলে, এটার মধ্যে মনে করেন আমরা 6-7 নাম্বার থাকি, এরকম আর কি। সো আমরা বেসিক্যালি স্পোর্টে ভালো না বিকজ অফ আওয়ার জেনেটিক্স, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো কথা ওটা না। সো বাংলাদেশে এমন কোনো সাইক্লিস্ট নাই, বিকজ আমাদের এখানে প্রফেশনাল সাইক্লিস্ট নেই। যারা নিজেদেরকে প্রফেশনাল বলে দাবি করে, ওটা জোর করে চাপানো, ঠিক আছে। দেয়ার ইজ নো প্রফেশনাল সাইক্লিস্ট, বিকজ প্রফেশনাল সাইক্লিস্ট হওয়ার লাগে যে লেভেলের এফটিপি আপনার থাকা লাগবে, সেই পাওয়ার থাকা লাগবে, সেই পাওয়ার আমাদের নাই। এটা আমাদের দোষ না, ঠিক আছে, এটা আমাদের জেনেটিক্সের দোষ।
সো পাওয়ার মিটার, তাহলে পাওয়ার মিটার মানুষে কেন কেনে, আমিও পাওয়ার মিটার কিনছি, দ্যাটস মাই স্টোরি। আমার ইন্ট্রোডাকশন অনেক বড় হয়ে যেতেছে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। দেখলে দেখেন, আই এম গোনা স্টিল টেল মাই স্টোরি। সো 2017 না 18-তে, খুব সম্ভবত 2018-তে আমি এনথুজিয়াস্ট, ঠিক আছে, আমি সাইক্লিংয়ের ব্যাপারে বিরাট এনথুজিয়াস্ট। আমার জিপিএস বাইক কম্পিউটার লাগবে, আমার কার্বনের জুতা লাগবে, ঠিক আছে। আমি 2017-তেই 380 হ্যান্ডেল বার কিনছি, 165 ক্র্যাঙ্ক আর্ম লেংথ চালাইতেছি। তখন যুগের থেকে এটা অনেক আগানো, বাংলাদেশের হিসাবে তো আগানোই, তখন ইন্টারন্যাশনালিও প্রোরা 380-তে আসে নাই, 165-তে এত অ্যাডাপ্ট করে নাই। 2 দিন আগে দেখলাম কে জানি 150 চালাইতেছে। যাই হোক, এনিওয়েজ, সো এটা কথা না। কথা হচ্ছে কি যে আমি এনথুজিয়াস্ট, আমার এগুলো লাগবে, ঠিক আছে। আমার ম্যাথ ভালো লাগে, আমার সাইক্লিংয়ের মাঝখানে ম্যাথস ইনভলভ করতে, ফিজিক্স ইনভলভ করতে ভালো লাগে। সো একটা পাওয়ার মিটার আমার একটা ফ্রেন্ড আমার লিঙ্ক দিল যে সেল চলতেছে 4i এর পাওয়ার মিটার। 4i এর পাওয়ার মিটার 180 পাউন্ডে পাওয়া যেতেছে। 180 পাউন্ড এমনিতে ইউজুয়ালি দাম মনে হয় 300 পাউন্ডের মতো বাই টাইপের কিছু একটা ছিল। তো 180 পাউন্ড ওই সময়ের দামের হিসাবে খুব একটা বেশি না। তো আমার ফ্রেন্ড আছে, অস্ট্রেলিয়াতে থাকে, আমি ওরে খুবই কি বলবো, আই অ্যাডোর হিম না, আসলে আই হ্যাভ প্লেন্টি অফ রেসপেক্ট ফর হিম, ঠিক আছে। যাই হোক, সো ওরে আমি বললাম যে এই পাওয়ার মিটারটা আমার কিনে দাও, তুমি তো আসবা যখন, আমার জন্য নিয়ে আসো। সো নিয়ে আসলো কিনে। সো 2018 বা 17 লাস্টের দিকে, আমি ভুলে গেছি। তো 4i এর ওই পাওয়ার মিটার ছিল আমার লাইফের ফার্স্ট পাওয়ার মিটার। সো পাওয়ার মিটারটা জাস্ট একটা ডাটা, আমার হার্ট রেট যেরকম ডাটা, পাওয়ার মিটারটা এরকম একটা ডাটা। আমি দেখতে পারি যে আমার 20 মিনিটের পাওয়ার কত। টেস্ট দিয়ে দেখলাম যে আমার 20 মিনিটের পাওয়ার 20 ওয়াটের মতো আসে। সো এটার আবার 0.95 দিয়ে গুণ করলে 200-র উপরেই থাকে, বাট ওই যে 300-র আশেপাশে না, বা হচ্ছে কি 250, নট ইভেন 250। সো এই হচ্ছে কি আমাদের পাওয়ার নাম্বার, আমার পাওয়ার মিটারের নিয়ে পথ চলা। সো এটা ছিল একটা লেফটি, মানে হচ্ছে গিয়ে লেফট প্যাডেলে, লেফট ক্র্যাঙ্ক আর্মে যতটুকু আপনি পাওয়ার দিবেন সেটারে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আপনার টোটাল পাওয়ার দিবে। সো ওই পাওয়ার মিটারটা আমি বেশ কয়েকদিন চালাইছি, বেশ কয়েক বছর চালাইছি। আমার মনে হয় 2021-এ আইসা মনে হয় এটা একটু ডিস্টার্ব দেওয়া শুরু করলো, না 20-এই ডিস্টার্ব দেওয়া শুরু করলো, বাট 20-এ চলছে, তাও 21-এ গিয়ে বেশ ভালো রকমই ডিস্টার্ব দিছে। আমার ভিডিও চ্যানেলেও ভিডিও আছে কিভাবে আমি এটা ঠিক করলাম, বাট যেহেতু আমি পাওয়ার মিটারে অভ্যস্ত হয়ে গেছি, পাওয়ার মিটার দিয়ে কিন্তু আমার কোনো কাজ নাই, আমি কিন্তু রেস মিস করি না যে আমি পাওয়ার জোন ধরে চালাই, বাট আমার জাস্ট ডাটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। আবার ধরেন জ্বর থেকে উঠলাম, সাইকেলে পাওয়ার ডাটা দেখি কম, তারপরে কয়েকদিন চালাইলাম, আবার দেখি পাওয়ার ডাটাটা ব্যাক করছে, জাস্ট একটা নিউমেরিক ফর্মে, জাস্ট একটা নাম্বার, নাথিং টু ডু উইথ ট্রেনিং। বাট আমি এনথুজিয়াস্ট, আমি যেই রকমই ইনকাম করি, বাট আই ক্যান অ্যাফোর্ড এ পাওয়ার মিটার, সো আই বট এ পাওয়ার মিটার। সো ওই পাওয়ার মিটারটা যখন নষ্ট হয়ে গেল, 4i এর পাওয়ার মিটারটা, তখন আমার একটা পাওয়ার মিটার লাগবে। তখন পাওয়ার মিটার, কি পাওয়ার মিটার কিনবো? তখন এখনও দুনিয়াতে বেস্ট পাওয়ার মিটার ফর দ্য বাক, সেটা হচ্ছে গিয়ে ফ্যাভেরো অ্যাসিওমা, ইতালিয়ান একটা ব্র্যান্ড। ওদের পাওয়ার মিটার তখন হচ্ছে গিয়ে জার্মানি থেকে কিনলে, ফিনল্যান্ড থেকে কিনলে মনে হয় 600 ইউরোর মতো পড়ে। সো আমি আমার ফ্রেন্ডে দিয়ে কিনে এলাম, আরেক ফ্রেন্ডে দিয়ে কিনে এলাম, স্কুল ফ্রেন্ড, এরা সব আমার স্কুল ফ্রেন্ড, মানে প্রথমটা স্কুল ফ্রেন্ড না, বাট আমার যারা হেল্প করে এরা স্কুল ফ্রেন্ড ছাড়া কেউ কারো হেল্প করে না কিন্তু। সো আমার স্কুল ফ্রেন্ড ও আমারে কিনে দিল ওইটা। কানাডাতে পৌঁছাইতে সব মিলায় মনে হয় 78 বা 75-এর মতো পড়ে গেল, বাট এখনের হিসাবে ওইটা কিন্তু 6 ডিজিট পার হয়ে গেছে, 6 ডিজিট পার হয়ে 120-এর মতো হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ এন ভেরি এক্সপেন্সিভ বাই ফর মি, ঠিক আছে। একটা পাওয়ার মিটার এত টাকা দাম, আমার জন্য তো অনেক টাকা দাম, বাট আমি কি আসলে ওই পাওয়ার মিটার চালানো আমার দরকার আছে? আই ডোন্ট নিড ইট, বাট আই এম এন এনথুজিয়াস্ট। তো আমি নিজের সান্ত্বনা দেই, আমি নিজেরা বলি যে আমি তো এনথুজিয়াস্ট, আমার তো ডাটা দেখা লাগে, আমার তো 2 পায়ের পাওয়ার বেটার দেখা লাগে, আমার তো 2 পায়ের ব্যালেন্স কতটুকু, ডান পায়ে কত, বাম পায়ে কত পাওয়ার, আমার টোটাল পাওয়ারের। যেমন আমি এখন জানি যে আমার ডান পায়ে হচ্ছে গিয়ে 56%, বাম পায়ে হইলো গিয়ে 44%, ঠিক আছে। বা অনেক গুড ডে ধরেন 45-55, আমার বাম পা কম পাওয়ারফুল। আর যদি আমি অনেকদিন না চালাই তাহলে মনে করেন বাম পা অনেক উইক হয়ে যায়, আমার 40%-এ নেমে আসে, এটা 60%-এ চলে আসে। সো আই নো দিস নাম্বার। সো ফ্যাভেরো অ্যাসিওমা, আই হ্যাভ দিস ফ্যাভেরো অ্যাসিওমা, ইট ইজ দ্য মোস্ট কি অ্যাকুরেট পাওয়ার মিটার ইউ ক্যান বাই, আই হ্যাভ ইট, আমি এনথুজিয়াস্ট, ঠিক আছে, আমার কাছে এটা আছে, এটাই হইল গিয়ে আমার মনের শান্তি, ঠিক আছে। সো এই মনের শান্তি পাওয়ার মিটার 2021-এ কিনলাম। তখনই আমার রোডের জুতার সাথে পথ চলা, ঠিক আছে, কারণ ফ্যাভেরো অ্যাসিওমা
রোডের ক্লিটে হয়, বাট ফেভারো অ্যাসিওমার সাথে আবার এমটিবির একটা এক্সপেডোর এমটিবির একটা প্যাডেল লাগানো যায়, ওইটাও আমি অর্ডার করছিলাম, ওইটা আমার কাছে আছে, ওইটার দামও এখন মনে হয় 30-এর উপরে হয়ে যাবে। যাই ওটা কখনো বডি খুললা লাগাই না, বাট কিনছিলাম, মানে ইম্পালস বাই করে আমি আমার মনে করেন লাইফ ব্যাংক ব্যালেন্সে ধ্বংস করে দিছি সারাটা জীবন। সো ওই ফেভারো অ্যাসিওমা 2021-এ কেনার পরে আমি প্যাডেলের কোনো সার্ভিস টার্ভিস করি না, অ্যাজ ইফ আমি সীমানো চালাই দিছি অক্ষয়। সো 3 বছর পর 2024-এ আইসা ভাবলাম আমার এই প্যাডেলটা দেখি হচ্ছে গিয়ে ঠিক মতো ঘোরে না, একটু একটু ফ্রিকশন লাগে, বডিটা একটু জ্যাম হয়ে গেছে, ভাবলাম খোলা দরকার। সো খোলার জন্য আবার এম সিক্সের ইয়ে লাগে, এম সিক্সের কি বলে ওটারে, র্যাচেটের মতো লাগে, ওইগুলো কিনলাম খুইলা দেখি যে আমার রাইট সাইডের যে প্যাডেলটা, সেই প্যাডেল বডির ভেতরে যে ইয়েটা আছে বিয়ারিং, যেটা আমি চেঞ্জ করব, আমি চেঞ্জ করে বিয়ারিংও নিয়ে আসছি জার্মানি থেকে, আমায় আনাই দিয়েছে ফাহাদ ভাই। সো সেই বিয়ারিং হচ্ছে কি খোলে না, সেই বিয়ারিং আটকাই গেছে প্যাডেল বডির সাথে, স্পিন্ডলের সাথে হচ্ছে কি ওটা আটকাই গেছে। সো আটকাই গেছে, আমি তখন সিলেটে, আলামিনও নাই, কেমনে করে খুলবো, আটকাই গেছে, WD-40 দিতেছি, আস্তে আস্তে বাড়ি দিতেছি, খুলে না। তারপরে আমরা দুইজন মিলে, বাসায় দুইজন ছিলাম, আস্তে 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 বাড়ি দিয়ে, স্ক্রুড্রাইভার দিয়ে বাড়ি দিয়ে, গায়ে লাগাই নেই কিছু, বাট লাগায়া খুলছি। খোলার পরে ক্লিন টিন করে নতুন লাগাইছি, নতুন বেয়ারিং লাগায় রাইট দিতে গেছি, রাইট দিতে গিয়ে দেখি যে আমার রাইট প্যাডেলের পাওয়ার ফ্ল্যাকচুয়েট করতেছে। সো প্রথমে কিছুক্ষণ ঠিক থাকে, তারপরে হচ্ছে গিয়ে পাওয়ার আসে না, ওটা জিরো হয়ে যায়। তারপরে স্ট্যাটিক ওয়েট টেস্ট করা যায়, স্ট্যাটিক ওয়েট টেস্ট করলাম 20 কেজি লোড দিয়ে, দেখলাম যে একবার ক্যালিব্রেট করলে যেই রিডিং আসে, পরের বার একটু পরে আবার ক্যালিব্রেট করলে রিডিং কমতেই থাকে, মানে হচ্ছে কি পাওয়ার মিটার অ্যাকুরেসি শেষ হয়ে গেছে। সো আমি বুঝছি এটা শেষ। সো আমি এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে রাইট সাইডের প্যাডেল কিনতে পাওয়া যায় ফেভারো অ্যাসিওমার। সো কেউ যদি প্রথমে মনে করেন লেফট সাইডের কিনে, একটা উনো বলে এটাকে, কেউ যদি উনো কেনে লেফট সাইড, পরবর্তীতে সে হচ্ছে কি টাকা দিয়ে রাইট সাইডের পাওয়ার মিটার কিনে ডুও বানায় ফেলতে পারবে, ঠিক আছে। সো আমি ভাবছি ঠিক আছে, তাহলে আমার একটা ডুও কিনতে হবে, একটা রাইট সাইডের কিনতে হবে। দেখলাম যে দাম আছে এখন বাইরে 350 ইউরোর মতো রাইট সাইডেরটা। 350 ইউরো মানে মনে করেন কনভার্ট করলে 50-56-র মতো হয়ে যায়, মানে অনেক টাকা। আমি হতাশ হয়ে গেছি, বিকজ আমার ওয়ারেন্টি পিরিয়ডও নাই, প্লাস আমি থাকি বাংলাদেশে, আমি ওয়ারেন্টি কীভাবে ক্লেম করব। 3 বছর হয়ে গেছে, আর ওয়ারেন্টি হচ্ছে কি 2 বছরের। তারপরেও আমার তো লাইফে ইলেকট্রনিক্স জিনিস নিয়ে অনেক চুনা টাইপের আছে। সো আমি 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 যেমন একটা ওয়াহু বোল্ট কিনছিলাম 2018-তে, ওয়াহু বোল্ট ভার্সন 1 লাল কালারের স্পেশাল এডিশন। ওইটা কেনার 18-তেই কিনলাম না 17-তে কিনলাম, ভুলে গেছি, 18-তেই কিনছিলাম মনে হয়, 18-তে কেনার, ওটা কেনার 13 মাস পরে স্ক্রিন হচ্ছে কি পুরাটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, জাস্ট কালো হয়ে গেল, স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেল। 13 মাস, আমি তো ভাবছি 1 বছর চলে গেছে, সো আমি আর ওয়ারেন্টি কিছু পাবো না, আর আমি থাকি হচ্ছে গিয়ে আমি বাংলাদেশে কিনছি আমেরিকা থেকে। সো ওইটা আমি আর চাই নাই, মানে ওদেরকে মেল করি নাই। পরবর্তীতে আমি শুনছি যে মেল করলে ওরা আমার কিছু একটা করে দিত, কম্পেনসেশন দিত বা একটা পাঠাইতো, বিকজ ওদের কাস্টমার কেয়ার সার্ভিস নাকি বেশ ভালো। সো আমি ওটা মিস করছি, আমি ভাবলাম ঠিক আছে আমি এইবার চান্স নিতে চাই, আমি ফেভারো অ্যাসিওমারে মেল করতে চাই, যে দেখি ওরা কি বলে। তখন আমি ওদেরকে মেল লিখলাম, ওদের সাপোর্টে কাস্টমার কেয়ারে মেল লিখলাম। ওয়েবসাইটে গিয়ে হচ্ছে গিয়ে প্যাডেলের সিরিয়াল নাম্বার দেওয়া যায়, সিরিয়াল নাম্বার দিয়ে মেল করলাম যে আমার এমন হয়েছে, খুলতে গিয়ে হচ্ছে গিয়ে তোমাদের বিয়ারিং আটকে গেছিলো, খুলতে গিয়ে তারপরে হচ্ছে এখন পাওয়ার মিটার রিডিং এমন আসতেছে। এখন মেল দিছি, মেলের রিপ্লাই আসে না। আর তখন হচ্ছে গিয়ে আপনার জুলাইয়ের গ্যাঞ্জাম চলে, যুদ্ধ চলে। তখন আমি এখন যেই রুটটায় চালাইতেছি, এই রুটটায় 45 কিলো লুপ চালাইতাম, মন মেজাজ খারাপ, দেশের অবস্থা খারাপ, তার উপরে আমার হচ্ছে পাওয়ার মিটার নষ্ট। পাওয়ার মিটার নষ্ট মানে আমি হচ্ছে গিয়ে লেফট দিয়ে দেখতেছি, সেই লেফটের আমি হচ্ছে কি 10% আবার ইনক্রিজ করে পাওয়ার দেখি, বাট ওটা তো আর মনের শান্তি হয় না যে অ্যাকচুয়াল পাওয়ার কি এটা হইলো কি হইলো না। সো আমি ওদেরকে মেল দিছি, মেলের রিপ্লাই আসে না। 3 দিন না 4 দিন পরে মেলের রিপ্লাই আসলো। ওরা আমারে বললো তুমি প্যাডেলের সবগুলা ছবি ঠিকঠাক মতো করে পাঠাও, আমরা এই এন্ড থেকে দেখতেছি যে তুমি যখনই অ্যাপের মধ্যে ইন্টারনেটে কানেক্ট হচ্ছে, অ্যাপ তো হচ্ছে সব ডাটা ক্লাউডে পাঠায়, আমরা ক্লাউড থেকে দেখতেছি যে রাইট সাইডের পাওয়ার মিটারের ডাটার
মাঝখানে অ্যানামলি আছে, উল্টাপাল্টা ডাটা আছে, তো কিছু কিছু আমার ছবি পাঠাও। ছবি পাঠায় ওরা দেখতে চাচ্ছে যে ফিজিক্যাল কোনো ড্যামেজ আমি করছি কিনা। সো আমি সুন্দর করে ছবি টবি পাঠাই দিলাম, তখন ওরা আমার রিপ্লাই দিল ছবিগুলো খুব কাজের হয়েছে, ছবিগুলো ভালো হয়েছে, আমরা দেখে বুঝতে পারতেছি। সো আমি তোমাকে জানাবো। তবে আমরা ডিসাইড করছি, যদিও তোমার হচ্ছে গিয়ে শেষ হয়ে গেছে, ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে, বাট আমরা ডিসাইড করছি যে আমরা তোমাকে একটা রাইট সাইডের প্যাডেল পাঠাবো। সো আমি তারপরেও তোমাকে জানাইতেছি, একদম কনফার্ম করে জানাইতেছি, আর হচ্ছে গিয়ে আমাদের ডিটেইল আমরা তোমাকে জানাবো। সো আমি ভাবলাম ভাই রে ভাই, এরা আমারে হচ্ছে গিয়ে এই 50-60 হাজার টাকা দামের একটা জিনিস ফ্রিতে পাঠাই দিবে, আমি বিরাট খুশি হয়ে গেলাম, বিরাট খুশি হয়ে গেলাম। তারপরে দেখি ওরা কি কনফার্মেশন পাঠায়, বিকজ ও আবার বসের সাথে কথা বললে জানাবে। কয়েকদিন পরে আমি ভাবছি যে ওরা হয়তো আমার দিবে, কোনো একটা অনলাইন গেটওয়ে দিবে যেখানে আমি ক্রেডিট কার্ড দিয়ে পে করে দিতে পারবো। বাট ওরা আমার কয়েকদিন পরে জানাইলো এই হচ্ছে কি আমাদের ব্যাংক ডিটেল, হয় তুমি ব্যাংকে পাঠাইতে পারো অথবা তুমি আমাকে পেপালে পে করে দিতে পারো। আর তুমি যদি ইউকেতে ডেলিভারি নাও তাইলে তোমাকে কত 50 না, হ্যাঁ 35 ইউরোর মতো দেওয়া লাগবে। তুমি যদি ইউ অন্তর্ভুক্ত কোনো কান্ট্রিতে নিতে চাও, যেমন ফিনল্যান্ড, আমার ফ্রেন্ড ফিনল্যান্ডে থাকে, তাহলে তোমার 16 ইউরো দেওয়া লাগবে। আর তুমি যদি বাংলাদেশে নিতে চাও তাহলে তোমাকে 60 ইউরো দেওয়া লাগবে। কারণ বাংলাদেশে আমি দিব না, কারণ বাংলাদেশ হলো চোরের দেশ। সো এরা কাস্টমসে আবার যখন দেখবে এই জিনিসের গায়ে দাম লেখা থাকুক আর না থাকুক, ওরা ক্যাফরা করবে বা আটকায় দিবে। আমি বাংলাদেশ কাস্টমসের বিশ্বাস করি না, ঠিক আছে। সো বাংলাদেশের এইসব কাজের উপর আমার কোনো বিশ্বাস নেই। সো আমি ভাবলাম ইউকেতে আমার লোকজন আছে, আবার ফিনল্যান্ডে আমার ফ্রেন্ড আছে, সো ফিনল্যান্ডেই পাঠাবো। বাট টাকাটা কেমনে করে দিব? আবার ওই যে অস্ট্রেলিয়ার ওই ফ্রেন্ডে নক করলাম, ও ফেসবুকে অ্যাক্টিভ না, বাট আমার মেসেজের রিপ্লাই সবসময় দেয় এবং আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। সো ও আমারে বললো যে আমি একটু আমার পে করে দাও প্লিজ। ও বললো ঠিক আছে, নো ওয়ারিস, পে করে দিল। ওরে আমি টাকাও চায় না, বিকজ টাকাটা এত কম। ওর বাসার দেশের বাসার একটা বিকাশ নাম্বার ছিল, ওইখানে টাকাটা পাঠিয়ে দিলাম। সো আমার ওই জিনিস ডেলিভারি হয়ে গেল আমার ফিনল্যান্ডের ফ্রেন্ডের বাসায়। ফিনল্যান্ডের ফ্রেন্ডের বাসা থেকে যখন ওর আত্মীয় স্বজন, ওর মা যখন দেশে ফিরছে, তখন আমি জিনিসটা হাতে পাইলাম। সো এইটা একটা ড্রামাটিক জার্নি, মানে এটা আমার বলতে পারেন 2024-এর এর থেকে ভালো আমার কিছু ঘটে নাই সাইক্লিং লাইফে 2024-এ। বিকজ আমার 2024-এর সাইক্লিং লাইফ খারাপ ছিল, বিকজ আমি সাইক্লিং করি নাই, আমি ওয়েট গেইন করছি, আমার ফিটনেস লস হয়েছে, এভরিথিং ওয়াজ ব্যাড, ঠিক আছে। 2024-এ কোনো কিছু ভালো যায় নাই। বাট এই যে একটা ইনসিডেন্ট আমার লাইফে, আমি 2024-এর লাইফের ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন। এটা হচ্ছে কি কাস্টমার কেয়ার সার্ভিস। ওরা দেখে না যে কাস্টমারটা কোথায় আছে, কাস্টমারটার ধর্ম কি, ও কোন দেশে থাকে। ওরা দেখে যে এই জিনিসটা এত তারিখ কেনা হয়েছে, এই জিনিসটা এত তারিখ অ্যাক্টিভেট করা হয়েছে, এই জিনিসটা এই ডিস্টার্ব দিছে, সো আমার এটা সার্ভিস দিতে হবে। এই হচ্ছে গিয়ে ধরেন ওয়েস্টার্ন কোম্পানিগুলা যাদের রেপুটেশন আছে ভালো কাস্টমার কেয়ার সার্ভিস দেওয়ার, এটাই হচ্ছে গিয়ে একটা নমুনা, ঠিক আছে। এখন আমার একটা, এটা আমি শর্ট করে বলি, আমার কালো বাইকটা পেছনে দেখতেছেন, যেটা কালো বাইকটা বিল্ড করার সময় আমি হ্যান্ডেল বার লাগাইছিলাম উইনস্পেসের একটা হ্যান্ডেল বার 380। সো 380 হ্যান্ডেল বার, এই মডেলটার দাম ছিল $300 উপরে, বাট আমি একটা বেশ ভালো ডিল আমাকে দিয়েছিল, আমি যার কাছ থেকে কিনছিলাম, এবং এটার ওয়ারেন্টি ছিল লাইফ টাইম ওয়ারেন্টি এর মতো টাইপের একটা ছিল, ঠিক আছে। আর যেহেতু যার কাছ থেকে নিয়েছিলাম ও ডিস্ট্রিবিউটর, বলেও ডিস্ট্রিবিউটর বাংলাদেশে, সো আই ওয়াজ কি বলবো যে কনফিডেন্ট যে কোনো কিছু হইলে ডেফিনেটলি পাবো। সো এই হ্যান্ডেল বারটা 1-2 মাস আগে, 1 মাস আগে, আমি ভুলে গেছি, 1-2 মাস আগে খুলে নতুন করে টাইট দেওয়ার সময় 6 নিউটন মিটার টাইট দিতে গেছি। 6 নিউটন মিটারই রেকমেন্ডেড। 6 নিউটন মিটারে হচ্ছে গিয়ে এই হ্যান্ডেল বারটা না, এই সাইকেলে যে উইনস্পেসের হ্যান্ডেল বারটা ছিল $300 হ্যান্ডেল বার, ঠিক আছে। সেই কার্বনটা ফাইটে গেল। তারপর ওরে জানাইলাম, আমি তো জানি পাবো না, বিকজ বাংলাদেশে তো কাস্টমার কেয়ার সিটাও নাই। সো ওরা জানাইলাম, ওরা জানানোর কথা ছিল যে আমি এটা রিটার্ন পাবো কি পাবো না, সিরিয়াল নাম্বার দিছি, বাট এখন পর্যন্ত কিছু যাই না, আমি ধরে নিচ্ছি নেগেটিভ। বাট এটা যে ভেঙে গেল, এই হ্যান্ডেলবার ভেঙে যাওয়াতে আমার 2টা হ্যান্ডেলবার কেনা লাগছে, বিকজ আমার তখনই হ্যান্ডেলবারের দরকার ছিল, বিকজ আমি সাইকেল চালাবো, আমার হ্যান্ডেলবার লাগবে। লাকিলি আমার এক সাইক্লিস্ট ফ্রেন্ডের কাছে, সেই সাইক্লিস্ট ফ্রেন্ডও পাগল, ঠিক আছে, আমার মতোই পাগল। ধরেন এক জিনিস অনেকগুলা কিনে রাখে, বা মনে করেন আনে ভুল সাইজ আসে রেখে দেয়, আবার অর্ডার দেয়, আবার ভুল সাইজ আসে, আবার চুনা খায়, আবার রেখে দেয়।
বেচার চিন্তা করে না, ঠিক আছে, খানিকটা আমার সাথে মিল আছে। সো ওর কাছে 360 হ্যান্ডেল বার, ও আমার 360 চালানোর জন্য অনেক দিন গুতাই দিয়েছিল। 360 হ্যান্ডেল বার দুইটা ছিল, বাট ওর জন্য রিচ বেশি হয়ে যায়, 90, বা 90 মানে হচ্ছে কি 100, বাট আমি আবার ওইটা চালাইতাম 115। সো আমার জন্য ছোট, বাট আই হ্যাড টু মেক দি কম্প্রোমাইজ। সো এখন আমি যেটা চালাইতেছি, এটা আমি কিনছি হচ্ছে কি এই হ্যান্ডেল বার 360 হ্যান্ডেল বার কিনছি আমি দুইটা। বিকজ দুইটা কেন, বিকজ একটাতে যদি 360 চালাই, আমার সাইকেল তো দুইটা, আরেকটাতে আছে 380। সো 380 আর 360, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই ডিড নট ওয়ান্ট দ্যাট। সো আমি তখন হচ্ছে দুইটাই কিনছি। সো আমার একটা হ্যান্ডেল বার ভাঙাতে দুইটা হ্যান্ডেল বার কেনা লাগছে। ওই তো কাস্টমার কেয়ার, বাংলাদেশে আপনি বসে কাস্টমার কেয়ার সার্ভিস পাবেন না যদি না আপনি ডিরেক্ট কেনেন, এবং হচ্ছে গিয়ে ওদের কাস্টমার সার্ভিস যদি ফেভেরো এসিওমার মতো হয়। ফেভেরো এসিওমার মতো কাস্টমার কেয়ার সার্ভিস আমি অনলাইনে আগে শুনছি দে ওয়ার দ্য বেস্ট when it comes to providing customer care, after sale service, বাট আমি নিজে এক্সপিরিয়েন্স করছি, এবং এটা আমার 2024-এ ঘটে যাওয়া সাইক্লিং লাইফের বেস্ট ঘটনা। সো এই ঘটনাটা আমি অনেকদিন শেয়ার করতাম ভাবতেছি, শেয়ার করা হয় নাই। আজকে সাইকেল চালাইতে বাইরে হয়েছি, ভাবলাম একটা ভিডিও বানাই। এখন কি ভিডিও বানাবো, অঙ্ক টাইপের ম্যাথমেটিক্যাল ভিডিওই তো আমার বানাইতে ভালো লাগে, ভাবলাম না একটা স্টোরি শেয়ার করি, ঠিক আছে, স্টোরি মানুষজন খায়। সো এই আর কি, স্টোরি মানুষজন পছন্দ করে, খাই বললে আবার মনে হবে আমি আপনাদের কিছু খাওয়াইতে চেয়েছি, না, আমার কোনো কিছু খাওয়ানোর উদ্দেশ্য নাই, বাট স্টোরি বললে অ্যাটলিস্ট আপনি স্টোরিটা থেকে কিছু বের করে দিতে পারবেন। অঙ্ক বললে আপনি কান প্রথমেই না করে দেবেন, না না আমি শুনবো না, আই ডোন্ট ওয়ান্ট অঙ্ক, ঠিক আছে, এই আর কি। দ্যাটস দ্য স্টোরি অফ মাই পাওয়ার মিটার। এখন পর্যন্ত ঠিকঠাক আছে, বাট আই এম এভার সো গ্রেটফুল। আমার মনে হয় আমি সেকেন্ড টাইম পাওয়ার মিটার কিনলে অবশ্যই আবারও ফেভারো এসইউএমআই কিনবো, নো ম্যাটার হোয়াট দ্য প্রাইস ইজ, বিকজ একবার আপনি ভালো জিনিসের স্বাদ পেয়ে গেলে, ভালো ব্যবহারের স্বাদ পেয়ে গেলে, ইউ আর নেভার গোয়িং ব্যাক। ভিডিও শেষ করে দিই, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।